আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ 4 সেপ্টেম্বর 2022। আজকে আলোচনা করব আজ 4 তারিখের বাজার কেমন গেল, সেই সাথে আগামীকাল 5 তারিখের বাজার নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আজকে সূচক 18 পয়েন্ট মাইনাস দিয়ে শেষ হলো। 6489-তে দিন শেষে সূচক ক্লোজ হলো। দর বেড়েছে 95টি কোম্পানির, কমেছে 217টি কোম্পানির। এখানে একটা বিষয় চোখে পড়ার মতো, সেটা হচ্ছে লেনদেন কিন্তু অনেক ভালো, 2296 কোটি। আসলে লেনদেনের দিক থেকে ভালো করেছে ইঞ্জিনিয়ারিং, ফার্ম অ্যান্ড কেমিক্যাল, টেক্সটাইল, মিসেলেনিয়াস, ফুয়েল অ্যান্ড পাওয়ার। গেনের দিক থেকে ভালো করছে ইঞ্জিনিয়ারিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার। এখন আজকে সূচকের মোটামুটি 70 পয়েন্টের মতো প্লাস ছিল, তারপর আবার লাস্টে পড়ে গিয়েছে। এটা নিয়ে অনেকেই একটু চিন্তিত হওয়ারই কথা। সেই দেখেন 6585 পর্যন্ত আজকে হাই উঠেছে, সর্বোচ্চ ছিল 6585। দিন শেষে 6489-তে ক্লোজ। তাহলে মোটামুটি কিন্তু একটা বিশাল পতন। হ্যাঁ, হয়তো মাইনাসের দিক থেকে অনলি 18 দেখাচ্ছে, বাট আপনার যে প্লাস হয়েছিল সে প্লাসটাও কিন্তু আপনাকে যদি হিসেব করেন তাহলে কিন্তু মোটামুটি একটা বড় পতন। এখন আজকে শুধু আজকের কথাই বলি, শুধু আজকে যারা একটা জিনিস করেছেন সেটা হচ্ছে যে লাস্টে শেয়ার কিনেছেন। একদম আমি সবসময় বলি যে 1-1.5টার পরে শেয়ার কিনবেন। আগে তো বলতাম যে ঠিক 2টার পরে, এখনকার ট্রেড অনুযায়ী বলবো যে 1.5টার পরে। যারা 1.5টার পরে স্টক কিনেছেন বা বাজার খারাপ দেখে কিনেননি, তারাই আজকে বেঁচে গেছেন। আজকে অনেকেই আমি দেখেছি যে বাজার যখন ভালো ছিল, সকালবেলা তো বাজার খুবই ভালো ছিল, তখন 5%, 6%, 4% বাড়তি রেটে আপনারা অনেক কিছু কিনেছেন, এবং সেগুলো দিন শেষে কিন্তু কি মোটামুটি আবার উল্টা 4%, 5% করে কমে গিয়েছে। তাহলে আপনি কিন্তু একদিনে 10% হারিয়েছেন। সো একদিনে কিনেই যদি 10% লসে চলে যান, আপনার মানে প্রফিট করাটা যে কি টাফ হবে আপনি ভালো জানেন। এনিওয়ে, সো এই ব্যাপারটা সবসময় খেয়াল রাখবেন, ঠিক আছে? শুধু আজকের জন্য না, অলওয়েজ ব্যাপারটা খেয়াল রাখবেন। এখন বাজারের একটা স্ট্রং ছিল, রেসিস্ট্যান্ট ছিল, সেটা কিন্তু আজকে ভেঙে ফেলছে। এখন পরের যদি রেসিস্ট্যান্ট আমরা দেখি, পরের একটা বাজারের যে স্ট্রং সাপোর্ট ছিল, সেটা ছিল কি 6497-তে, সেটা আজকে ভেঙে ফেলছে। এখন পরের আরেকটা স্ট্রং সাপোর্ট 6425। আই থিঙ্ক বাজার এই পর্যন্ত নাও নামতে পারে, এখানে একটা সাপোর্ট আছে। হ্যাঁ, নাও নামতে পারে, কিন্তু এখানে একটা সাপোর্ট আছে, সেটা জাস্ট বলে দিলাম কেমন। এখন যেহেতু বাজারে লেনদেন ভালো, তারপরে বাজার পড়েছে, এখানে একটু চিন্তারই বিষয়। বাট 6425 সাপোর্টটা কিন্তু মোটামুটি অনেক ভালো। তারপরে সাপোর্ট যদি আমরা দেখি 6376, মোটামুটি বাজারে একের পর এক সাপোর্ট আছে। হ্যাঁ, এখন কোন সাপোর্ট থেকে ঘুরে সেটাই দেখার বিষয়। তবে আমার হিসাবে যেটা হতে পারে, আগামীকাল হয়তো শুরুতে একটু মাইনাস থাকতে পারে। যদি শুরুতে মাইনাস থাকে তাহলে বেশি ভালো। ধরেন 15, 20, 30 যদি মাইনাস করে তাহলে খুবই ভালো। তাহলে কী হবে, দিন শেষে রিকভার করে ফেলবে। আর যদি দিন শেষে রিকভার করে ফেলে তাহলে কিন্তু বাজার আবার সুন্দরভাবে সামনের দিকে যেতে থাকবে, ঠিক আছে? সো আশা করছি কালকের ট্রেডটা অনেক ইম্পর্ট্যান্ট। তবে শুরুতেই যদি বাজার প্লাস থাকে, আপনারা বাড়তি রেট দিয়ে কোনো কিছু কিনবেন না, একটু সতর্কতা অবলম্বন করবেন, ঠিক আছে? আসলে কিনবেন কখন? এই যে লাস্ট মুহূর্তে। হ্যাঁ, যে কোনো কিছুই একটু দেখে শুনে কনফার্ম হয়ে কিনেন। যেরকম আজকে আমাকে অনেকেই আমাকে বলতেছে, ভাইয়া স্টক দিবেন না, কিছু কেনার জন্য কিছু দেন, কোনো শেয়ার দেন, বাই করি। আমি সবাইকেই বলছি যে হ্যাঁ দিব, দেখতেছি, আরেকটু বাজার দেখি। শেষ পর্যন্ত লাস্টে বাজার ফেলেই দিল। তো আমি আর কোনো স্টক বাই করার জন্য বলিনি আজকে, বিকজ বাজার যেহেতু আজকে পড়ে গেছে, কালকে একটু পড়ার চান্স আছে, হয়তো পড়ে কালকে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ব্যাপারটা এরকম আর কি। এখন
আপাতত চিন্তার কিছু নাই। কালকে যদি শুরুতে মাইনাস থাকে তাহলে খুবই ভালো, দিন শেষে সে রিকভার করে ফেলবে। আর যদি রিকভার করে ফেলে তাহলে আই থিঙ্ক বাজার সামনে আরও যাবে। আর শুরুতে যদি প্লাস থাকে একটু সাবধানতা অবলম্বন করবেন শুধু বাই করার ক্ষেত্রে, ঠিক আছে? সো এটা হচ্ছে সাজেশন আপাতত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।